আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, একটি নতুন বিষয়ে আলোচনা করার জন্য হাজির হলাম। এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে দুর্ভিক্ষ বিপন্ন গাজাবাসী সর্বজনীন মানবাধিকার বলয়ন্টিত। ফিলিস্তিনের গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। এর আগে সোমালিয়া ও সুদানে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল। গাজায় খাদ্য সংকট তীব্র। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিধ্বস্ত গাজায় ৫ লক্ষাধিক বাসিন্দা চরম খাদ্যাভাবে ভুগছেন। প্রতিদিন দুর্ভিক্ষে মৃত্যু বাড়ছে। মৃত্যুর শিকার এসব মানুষের একটি বড় অংশ শিশু। অনেক শিশু খাদ্যভাবে এতটা দুর্বল হয়ে পড়েছে, কাঁদতে বা খাবার খেতে পর্যন্ত পারছে না। জাতিসংঘ সতর্ক করে বলেছে, অতি দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। খাদ্য নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, 15 আগস্ট পর্যন্ত গাজা নগরীর দুর্ভিক্ষের সর্বোচ্চ ধাপ 5-এ পৌঁছেছে। এই ধাপ হলো খাদ্য নিরাপত্তার সূচকে সর্বোচ্চ ও মারাত্মক পর্যায়ে। গাজার 20% এলাকায় দুর্ভিক্ষের প্রভাব বিস্তৃত। আইপিসি জানিয়েছে, যখন পরিবারগুলো সব ধরনের চেষ্টা করেও খাদ্য বা অন্যান্য মৌলিক প্রয়োজন মেটাতে পারে না, তখন ধাপ 5-এর দুর্ভিক্ষের ঘোষণা দেয়। গাজার এই দুর্ভিক্ষ মানবসৃষ্ট দুর্ভিক্ষে মানুষ মারা যাবে আর বিশ্ববাসী চেয়ে দেখবে, তা হতে পারে না। এটি মানবতার চরম অপমান ও লাঞ্ছনা ছাড়া আর কিছু নয়। গাজাবাসীর যেমন মানবাধিকার থাকতে নেই, বিশ্ববাসী অবাক বিস্ময় দেখছে। গাজায় প্রবেশে ত্রাণের ট্রাকগুলো আটকে রেখেছে ইসরায়েল। গণমাধ্যমের প্রতিবেদন বলা হচ্ছে, জর্দান ও মিশর গাজায় প্রবেশে 22,000-এর বেশি ত্রাণবাহী ট্রাক অপেক্ষা করছে। এসব ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের সুযোগ দিতে হবে। ত্রাণ নিতে গিয়েও ইসরায়েলের হত্যার শিকার হচ্ছে গাজাবাসী। গাজায় গত 27 মের পর থেকে এ পর্যন্ত 200 সহস্রাধিক ত্রাণ প্রত্যাশীকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলকে এটি বাধ্য করতে হবে। গাজাবাসীর উপর ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধ বন্ধে বিশ্বের মানবতাবাদী ও মানবাধিকার নিয়ে সক্রিয় দেশগুলো সোচ্চার হতে হবে। কোয়ারসিভ ডিপ্লোম্যাসির মাধ্যমে গাজাবাসীকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করতে হবে। ইসরায়েল শুরু থেকে ফিলিস্তিনের সন্ত্রাস চালাচ্ছে। ফিলিস্তিনের ভূখণ্ড অবৈধভাবে দখল করতে করতে শেষ প্রান্তে চলে এসেছে। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধ ঘিরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোটা গাজা দখলের ঘোষণা দিয়েছেন। এর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীকে অন্যত্র সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন। নেতানিয়াহু কিংবা ট্রাম্পের সব কথাবার্তা স্পষ্ট শক্তিমানকে অন্যায় কাজে ধাবিত করার নামান্তর। বিশ্ব আজ যেন জোরজার মূল্যক তার নীতিতে চলছে, এর অবসান অবশ্যই হতে হবে। বর্তমান গাজার অবস্থা নেই। ইতোমধ্যে ইউরোপের কিছু দেশ নড়েচড়ে বসেছে। কিছু আরব রাষ্ট্র ইসরায়েলের বিপক্ষে কথা বলছে। বাস্তবে গাজাবাসীকে ইসরায়েলি আগ্রাসন থেকে বাঁচাতে কার্যকর কোনো পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়। শুধু কথার ভুলজুরি আর বিবৃতিতে কাজ হবে না, কারণ ইসরায়েলের বিরুদ্ধে এইসব রাষ্ট্র কথা বললেও গাজায় গণহত্যা থেমে নেই। এই গণহত্যা এখনই বন্ধ করতে হবে। সেই সাথে গাজাবাসীকে মানবসৃষ্ট দুর্ভিক্ষ হতে রক্ষা করতে হবে। আমাদের প্রত্যাশা, বিশ্ব সব ধরনের বিভেদ বিদ্বেষ ভরে গাজাবাসীকে মানবাধিকার রক্ষায় অত দ্রুত এগিয়ে আসবে। সম্মিলিত সুধীবৃন্দ, আমি তখন কথা বলছিলাম দুর্ভিক্ষ বিপন্ন গাজাবাসী সর্বজনীন মানবাধিকার ভুললেন দ্রুত। এই বিষয়ে তো সংক্ষেপে আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করলাম। আর দু একটা কথা বলে আজকের বিষয়টি শেষ করব। গাজাবাসীর উপর এই যে ইসরায়েল অন্যায় আচরণ করছে দীর্ঘদিন, বছরের পর বছর ধরে, এবং এই নিয়ে বহুবার ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ হয়েছে, আরব ইসরায়েলের ভিতরে যুদ্ধ হয়েছে, কিন্তু জাতিসংঘ এবং আরব বিশ্বের কোনো সংস্থাই এখন পর্যন্ত এই ইসরায়েলকে গাজাবাসীর উপরে অত্যাচার করা থামাতে পারেনি। ইউরোপের বহু দেশ, পশ্চিমা বিশ্বের অনেক দেশ এবং আরব বিশ্বের অনেক দেশ এই ইসরায়েলের এইসব পদক্ষেপের বিরুদ্ধে বহুবার কথা বলেছে, কিন্তু ইসরায়েল শোনেনি। এখন জাতিসংঘ এই গাজাবাসী এই এলাকায় দুর্ভিক্ষর পদধ্বনি শুনতে পাচ্ছে এবং ইতিমধ্যেই ওই এলাকাকেই দুর্ভিক্ষ কবলিত বলে ঘোষণা করেছে। এখন একটি দেশের লক্ষ লক্ষ মানুষ মানবসৃষ্ট দুর্ভিক্ষে
তারা খাবার পাবে না, ত্রাণ পাবে না, এটি তো একটি সভ্য বিশ্বে চলতে পারে না। এবং মজার ব্যাপার হচ্ছে যে আরব দেশের বহু দেশ থেকে গাজাবাসীকে ত্রাণ সহায়তার জন্য বিভিন্ন ট্রাক, হাজার হাজার ট্রাক ওই অঞ্চলে অবস্থান করছে, কিন্তু এই ট্রাকগুলো গাজায় ঢুকতে ইসরায়েল বাধাগ্রস্ত করছে। আমাদের কথা হলো যে এই সভ্য বিশ্বে কোনো অবস্থাতেই এরকম নিপীড়ন, নির্যাতন গাজাবাসীর উপর ইসরায়েল চালাতে পারে না। আমরা আবারও আরব বিশ্ব, ওআইসি, তারপরে জাতিসংঘ, আরও মানবাধিকার নিয়ে যেসব কাজ করে যেসব সংস্থা, তারা একযোগে ইসরায়েলকে এই ঘৃণ্য কাজ থেকে বাধাগ্রস্ত করবে, এই বলে আমার প্রত্যাশা। কোনো অবস্থাতেই গাজাবাসীর জন্য অনাহারে তারা মারা না যায়, এই আশাবাদ ব্যক্ত করেই অবিলম্বে গাজাবাসী যাতে দুর্ভিক্ষ কবলিত হয়ে তারা নিদারুণ দুঃখ কষ্টে না পড়ে এবং মারা না যায়, এই প্রত্যাশা আমরা করছি। এই বিষয়ে সারা পৃথিবীর মানুষ, জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে, এই প্রত্যাশায় আজকের আলোচনাটি এখানে শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।